হযরতে শাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওনার এক জামানায় এক আশ্চর্যজনক ঘটনা। ওনার এক মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় যাইতেছে, যাওয়ার পথে খেয়াল করে তাকায়া দেখে ক্ষেতের লাইলের মধ্যে জমিনের এক কিনারের মধ্যে দাঁড়ায়া এক মুরব্বী আকাশের দিকে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করতেছি, ওগো আল্লাহ আর রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, তুমি যেমন সত্য তোমার কোরআন তেমন সত্য। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, তুমি যেমন সত্য তোমার কোরআন তেমন সত্য। আল্লাহ আল্লাহ, তোমার কোরআনের হেফাজত তুমি করো। আমরা জানি তোমার কোরআনে কোনো ভুল নাই, তোমার কোরআনের হেফাজত তুমি করো আল্লাহ। এইগুলা বইলা বইলা আকাশের দিকে হাত তুলা তুলা কাঁদতেছে। তো আল্লাহর ওলির মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যায়, খেয়াল করে যখন দেখছে মুরব্বী কান্না করতেছে, কাছে গিয়া মুরব্বীরে সালাম দিয়া কয়, বাজান আপনি কেন কান্না করতেছেন? আপনি কেন কান্না করতেছেন? আর আল্লাহর কোরআনের হেফাজত আল্লাহ তাআলা করুক, এই কথাগুলা কেন বলতেছে? মুরব্বী চোখের পানি ফালায় দিয়া কান্দে আর কয়, ও বাজান, আমাদের এলাকায় আমরা তো মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝি না। আমাদের এলাকায় এক ইহুদি লোক মসজিদের সামনে এসে দাঁড়ায় রইছে। আমরা যখন নামাজ পড়া মসজিদ থেকে বের হইতেছি, এমন সময় আমাদেরকে ডাক দিয়া কয়, এই মুসলমানেরা, তোমাদের ধর্ম মিথ্যা, তোমাদের কোরআন মিথ্যা। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তোমাদের কোরআন মিথ্যা, তোমাদের ধর্ম মিথ্যা। আমরা তো অবাক হইয়া তাকায় রইছি, আমরা কেউ কিছু বলি না, কারণ আমরা গ্রামের মানুষ, আমরা তেমন জ্ঞান বুদ্ধি নাই। আমাদেরকে ডাক দিয়া কয়, এই তোমরা যদি প্রমাণ করতে পারো তাইলে আমি মুসলমান হয়ে যাব, কিন্তু আমি প্রমাণ করতে পারবো তোমাদের ধর্ম মিথ্যা, তোমাদের ইসলাম ধর্ম সত্য না, তোমাদের কোরআন সত্য না, তোমাদের কোরআন মিথ্যা। এরকম ভাবে যখন আমাদেরকে বলতেছে, আমরা তো বোকা হয়ে তাকায় রইছি। হঠাৎ করে ইহুদি ডাক দিয়া কয়, এই মুরব্বীরা, যদি প্রমাণ করতে চাও তোমাদের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য, তাইলে একটা সুযোগ দিলাম। বলে কি সুযোগ? কয় তোমাদের মসজিদের ভিতরে কোরআন আসেনি? কয় হ্যাঁ আছে। কয় তাহলে কোরআনটা নিয়ে আসো, আমি একটু আগুন জ্বালায়া দেই, একটু আগুন জ্বালাবো, ওই আগুনের মধ্যে আমাদের ধর্মের কিতাব বাইবেল, এটা আমি কিতাবের মধ্যে, আমি আগুনের মধ্যে ফালাবো, একটা আগুন জ্বালাবো, ওই আগুনের ভিতরে আমি আমাদের ধর্মের কিতাব ফালাবো, আর তোমরা তোমাদের কোরআন ফালাইবা। যদি তোমাদের কোরআন পুরা যায় তাহলে তোমাদের কোরআন মিথ্যা, তোমাদের ধর্ম মিথ্যা। আর যদি আমাদের কিতাব পুরা যায় তাহলে আমাদের কিতাবও মিথ্যা, আমাদের ধর্ম মিথ্যা। মুসলমানরা বলেন, মুরব্বী বলেন, আমি তো ভয় পেয়ে গেছি, কারণ পাতার লেখা কোরআন পুরা যাইতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আমি কোরআনের জিম্মাদার, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়ার জমিনে কত মিল ফ্যাক্টরিতে আগুন লাগে, কত মিল ফ্যাক্টরিতে আগুন লাগে, কত মার্কেটের মধ্যে আগুন লাগে, কিন্তু আল্লাহ পাক পৃথিবীতে দেখায়, পৃথিবীতে কত ঘটনা আল্লাহ তাআলা দেখাইছে। মার্কেট পুরা ছাই হয়ে গেছে, কিন্তু দোকানের ভিতরে আল্লাহর কোরআন ছিল।
দোকান পুরা ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন পুরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে ঢাকার আগুনের ঘটনা, মাত্র কিছুদিন আগে, গত বছরের ঘটনা। মার্কেট পুরা ছাই হয়ে গেছে, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন পুরে নাই। এই যে সিএনবি বাজার, আপনার আমার নিকটে একটা দোকানে আগুন লাগা সব পুরা গেছে, কিন্তু আল্লাহর কোরআন পুরে নাই। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি আগুন লাগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে পৃথিবীর সব কোরআন পুরায় দেওয়া হয়, এরপরও পৃথিবী থেকে কোরআন সরাইতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই যারা মনে করেন কোরআন সত্য, একবার জোরে কোন আল্লাহু আকবার। কোরআন পৃথিবীর থেকে সরাই দিতে পারবে না, কারণ পৃথিবীতে হাজার নয়, লাখ নয়, কোটি কোটি জিন্দা কোরআনের হাফেজ আছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে মুরব্বি কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআনের হেফাজত তুমি করো। মুরব্বির কান্না দেখা নওজোয়ান মাদ্রাসার ছাত্র কয়ে কান্দা লাগবে না, চলেন আমরা শাহ মুহাদ্দিস দেহলভির কাছে যাই। শাহ মুহাদ্দিস দেহলভির কাছে ওই মাদ্রাসার ছাত্র মুরব্বির লয়ে গেছে, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, ও আমাদের ওস্তাদ জি, এই ঘটনা ইহুদি নাকি গিয়া বলতেছে তাদের ধর্ম সত্য, আমাদের মুসলমানের ধর্ম সত্য না, আমাদের কোরআন নাকি মিথ্যা। এরকম আগুন লাগায়া প্রমাণ করতে চাই, কিন্তু তারা মূর্খ মানুষ, সাহস পায় নাই, ইমানের কমতি আছে। আল্লাহর ওলি বলে, চলো চলো। শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বির সাথে মুরব্বির গ্রামে চলে গেছে, যে দেখে ওই ইহুদি এখনো মুসলমানদেরকে বুঝাইতেছে মুসলমানের ধর্ম মিথ্যা আর তাদের ধর্ম সত্য। আল্লাহর ওলি গিয়া কয়, তুমি নাকি বহস করতে চাও, তুমি নাকি প্রমাণ করতে চাও তোমাদের ধর্ম সত্য নাকি আমাদের মুসলমানের ধর্ম সত্য? কয় হা। তাহলে কেমনে প্রমাণ করতে চাও? কয় আমি তো সহজ একটা বুদ্ধি দিয়ে দিছিলাম, যেহেতু ওরা আমার সাথে তর্ক করতে পারবে না, ব্রেন কম, এই জন্য আমি চাইছিলাম একটা আগুন জ্বালাইতে। আগুন জ্বালায়া আমাদের ধর্মের কিতাবও আগুনের ভিতরে ফালাবো, আর তারা তাদের ধর্মের কোরআন কিতাব আগুনের মধ্যে ফালাবে। যদি তাদের ধর্ম সত্য হয় তাহলে তাদের কিতাব পড়বে না, যদি তাদের কোরআন সত্য হয় তাহলে কোরআন পড়বে না, আর যদি আমাদের ধর্ম সত্য হয় তাহলে আমাদের কিতাব পড়বে না। আল্লাহর ওলি শাহ মুহাদ্দিস দেহলভী বলেন, ঠিক আছে, আই তাড়াতাড়ি আগুন রেডি করো। জোরে করেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। বলে এই কোরআন রেডি করো, এই কোরআন আনো, আগুনও জ্বালায় দাও। যখন আগুন জ্বালানো হয়েছে, আল্লাহর ওলি এবার ডাক দিয়া কয়, এই ইহুদির বাচ্চা, এই আগুন তো জ্বালানো হয়েছে, আগুন তো জ্বালানো হয়েছে, এইবার আসু, তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য এখনই প্রমাণ হয়ে যাবে। কিন্তু এইবার কোরআন ফেলবো না, তোমার কিতাবও ফলাইতে হবে না, কারণ কোরআন একটা কাগজের পাতা, তোমার কিতাবও কাগজের পাতা। যদি সাহস থাকে তাইলে আসো, আগুন জ্বালায় দেওয়া হয়েছে, তাহলে আসো আমিও আগুনের ভিতরে ঝাঁপ দিব। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, এই যদি সাহস থাকে তো এই আগুনের ভিতরে আমিও ঝাঁপ দিব, তুমিও ঝাঁপ দাও। যদি আগুনে আমার শরীর পুড়া যায় তাহলে আমার ধর্ম মিথ্যা, আর যদি তোমার শরীর পুড়া যায় তাহলে তোমার ধর্ম মিথ্যা। আল্লাহর ওলি যখন ডাক দিয়া বলে, আসো আসো, কিতাব পালানো লাগবে না, কারণ কিতাব তো এটা সাদা খাতা, খাতার পৃষ্ঠা পুরা যেতেও পারে। যদি সাহস থাকে তাহলে আসো আগুনে ঝাঁপ দাও। যখন আল্লাহর ওলি এই কথা বলছে, তুই ইহুদি এবার দৌড় মারছে,
কারণ জানে কোনোদিন সম্ভব না পৃথিবীর জমিনে মুসলমানের ইসলাম ধর্ম ছাড়া। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর যত ধর্ম আছে, তন্ত্র আছে, মন্ত্র আছে, যত কিতাব আছে, যত দল আছে, যত মত আছে, সব হলো প্রদস্ত। হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে, বৌদ্ধরাও জানে যে তাদের ধর্ম এখন মিথ্যা হয়ে গেছে। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু তারা তাদের বাপ দাদা মাইনা গেছে এই জন্য মানে। কিন্তু ইহুদি যখন জন্মাচ্ছে, এরকম পৃথিবীতে সব জায়গায় দেখবেন ইহুদি খ্রিস্টানের দালালের বাচ্চারা সব সময় কোরআনের ভুল ধরতে চায়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। যখন দেখে পিঠে মারি পড়বে, যখন দেখে আর রক্ষা নাই, তাহলে একটাও মাঠে ময়দানে নাই, শুধু টকশোর ভিতরে বৈশা, এখন অনলাইনের যুগ, ঘরের ভিতরে বৈশা যা যা মনে চায় বলতে পারে। নাস্তিকরাও বলে, ইহুদি খ্রিস্টানরাও বলে, কিন্তু আল্লাহর মেহেরবানি বাংলার জমিন, মুসলমানের জমিন, একটা নাস্তিক আর মুরতাদ, কোনো ইহুদি খ্রিস্টানের দালালো বাংলার জমিনে প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলবে বাংলার জমিনে এখন আর নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন সত্য, যুগে যুগে প্রমাণ হয়েছে। আল্লাহ নিজেই কোরআনে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই কোরআন সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে যেতে চাই। সে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করি। বলেন কিসের গুনাহ ক্ষমা করে না? সবাই বলেন কিসের গুনাহ? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করি না। কিসের গুনাহ ক্ষমা করে না? আর এই শিরিক ব্যতীত সকল গুনাহ আল্লাহ তাআলা চাইলেই মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা শুধু শিরিক বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮২ জায়গায় আল্লাহ তাআলা শিরিক নিয়ে কথা বলেছে। কোরআনুল কারীমের ৮২ জায়গায় শিরিক নিয়ে আলোচনা আছে। যে আয়াত পড়েছে এটা সূরা নিসার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলে নিশ্চয় শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না, এছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় ক্ষমা করে দিই। আর যারা শিরিক করলো তারা পথভ্রষ্ট হয়ে গেল। এই জন্য ভাইরা আমার, শিরিক করব না, আল্লাহর সাথে শরিক করব না। যেই কথা বা কাজ, বলেন যেই কথা বা কাজ, কি বলছি? যেই কথা বা, বলেন কি বলছি? বলেন সবাই বলেন যেই কথা বা কাজ, বলেন বলেন যেই কথা বা কাজ দ্বারা শিরিক হয়, আল্লাহর সাথে শরিক হয়, আপনার কথার দ্বারাও শিরিক হয়, কাজের দ্বারাও শিরিক হয়। সন্তান দেওয়ার মালিক কে? এই যারা কয় না এদের সন্দেহ আছে। সন্তান দেওয়ার মালিক কে? এই জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? কোনো পীরের ক্ষমতা আছে সন্তান দেওয়ার? এখন যদি আপনি আল্লাহ ছাড়া কোনো পীরের দরবারে গিয়া সন্তান চান, যে বাবা আমার একটা সন্তান দাও, তো আপনি শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। আপনার বাংলাদেশে বহু পীর আছে, বন্ড পীর, যেগুলা নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুরুষ মহিলা একসাথে পীরের দরবার আসা যাওয়া করে। এমন দরবার আছে না নাই? দেখেন তো, কথা কয় না কেন, আছে না নাই? এমন পীরও বাংলাদেশে আছে যে পীর সাহেব কয় যে আমার মরণকালে ডোলবাসি বাজাইও, কালিমার দরকার না। না নাউজুবিল্লাহ, জুম্মার পরে খাইয়া কইল।
জোরে কন নাউজুবিল্লাহ। আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, নাউজুবিল্লাহ কন। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে গনের গুণ কীর্তি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডোলবাসি বাজাইও। জোরে কন নাউজুবিল্লাহ। মানুষ সারা জীবন দোয়া করে, আয় আল্লাহ মরার সময় আমার ঈমানটা নসিব করে, মরার সময় কালিমা নসিব করেন। হ্যাঁ আফসোস, আজ আমার দেশে এমন পীর আছে যেই পীরের নামাজ লাগে না, যেই পীরের রোজা লাগে না, যেই পীরের দরবারে গেলে পর্দা লাগে না, যেই পীরের দরবারে গেলে হালাল হারাম লাগে না, যেই পীর বলে তোরে যদি জান্নাতে না নিতে পারি তো আমি কিসের পীর হইছি, তোর নামাজ রোজার দরকার নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই পীর পীর না, ওই পীর পীর না, ওই পীর শয়তানেরও বড় ভাই, ঠিক না বেঠিক জোরে কন। এখন আমাদের দেশে স্বৈরাচার পতনের পরে মাজার ভাঙ্গার একটা খেলা চলতেছে। আপনারা অনলাইনে ফেসবুকে দেখবেন মাজার ভাঙতেছে। অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি মাজার ভাঙ্গার পক্ষে না না ভাঙ্গার পক্ষে? ভাই প্রত্যেক অধিকাংশ মাজারেই বর্তমানে শিরিক হয়। অধিকাংশ মাজারে কি হয় বলেন? কথা বলবেন, যদি আপনি আমার কথা ভালো না লাগে শেষে আমার সাথে দেখা করবেন, আপনার কথা বলার অধিকার অবশ্যই আছে যদি না বুঝে থাকেন। আর যদি আপনি ওই পীরের অন্ধ ভক্ত হইয়া আমার সাথে তর্ক করতে চান তাহলে কথা বলবেন না। আর যদি বুঝার অভাব থাকে, হুজুর আমি বুঝি না, আমার একটু বুঝাই দেন কোনটা হক কোনটা বাতিল, আল্লাহর কসম করে বলি যত সময় লাগে আমি না পারলে যারে দিয়া বুঝাইলে আপনার বুঝ আসবে, চেষ্টা করুন। এমন অধিকাংশ মাজারেই শিরিক হয়। কি হয় বলেন? এই ছাত্ররা বলেন কি হয়? শিরিক হয়। অধিকাংশ মাজারে বাৎসরিক হুরুজের নামে বাউল গান হয়। কথা ঠিক নামে ঠিক? অধিকাংশ মাজারে বাৎসরিক হুরুজের নামে নারী পুরুষের অবাধ মিলামেশার দ্বারা বিশাল বৈশাখী মেলার চাইতে বড় মেলা হয়। আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে আল্লাহর ওলি, শাহপরান রহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে আল্লাহর ওলি, শাহ মখদুম রহমাতুল্লাহ আলাই নিঃসন্দেহে আল্লাহর ওলি। বাংলার জমিনের আনাচে কানাচে বহু পীর বুজুর্গ ঘুমিয়ে আছে, তারা আল্লাহর কসম করে বলি তারা আল্লাহর ওলি। তারা এই জমিনে শুয়ে আছে বিদায়ী এই দেশ এখনো ঠিক আছে, তাদের উসিলায় এই দেশে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। কিন্তু তারা তো বইলা যায় নাই আমি মরার পরে মাজার দিয়ে ব্যবসা করব, হয়ে গেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাই মাজারের পক্ষে না বিপক্ষে বলেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই বাংলাদেশে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য। কি প্রচার করার জন্য? কিন্তু আজকে কিছু অসাধু ব্যবসায়ী মাজারটার একটা ব্যবসার প্রতিষ্ঠান বানাইছে। শুনেন, যারা অল্প দিনে বড় লোক হইতে চান একটা মাজার দেন, অল্প পুঁজি লাগাইবেন, সারা জীবন খাইবেন। যদি মোটামুটি মমতাজ রাইনা এখন আছে নাকি দেশ ওইটা দর জানি না, যদি দেশও থাকে অথবা আরো কত বয়াতি তয়াতি এরপরে সরকার আর দরকার আছে, এগুলোর আইনা যদি মোটামুটি বড় ধরনের একটা হুরুস একবার করাইতারেন আর মোটামুটি দুই একটা রুগী খেলে আমনের দ্বারা সুস্থ হয়ে ধরে তো আমনের চৈত্য গোষ্ঠী এই মাদার দিয়ে খাই দিতেন। মোটামুটি এটা ভালো একটা ব্যবসা, যাকে করতে মনে চায় করেন ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আমি মাজার ভাঙ্গার পক্ষে না, যারা মাজার ভাঙতেছে এইগুলো আরো বড় খারাপ। কারণ দেশের বর্তমানে পরিস্থিতিতে এই মাজার ভাঙ্গার ভিডিওগুলা দেখায়া ওই জাতিসংঘে বুঝাইতেছে যে মৌলবাদরা এই দেশের মধ্যে এখনো অস্থিতিশীল পরিস্থিতি করে রাখছে। আমগর তো আবেগ বেশি, আমগর মধ্যে কিছু লোক আছে দেখো আবেগ এত বেশি, তারা মনে করে ভাঙতে পারলেই হইল। মাজার মাজারের জায়গায় থাক, ওই মাজারে যে শিরিক হয়, বাউল গান হয়, এখন থেকে সবাই সোচ্চার থাকতে হবে মাজারে যেন আর কোনো শিরিকি কাজ হইতে না। আমার কথা বুঝতে পারছেন কিনা জানি। মাজার মাজারের জায়গায় থাক,
কেউ যদি এখন শাহজালালের মাজার ভাঙতে যায় এটা বেয়াদবি। কেউ যদি শাহপরানের রহমতুল্লাহ আলাইহির মাজার ভাঙতে যায় এটা বেয়াদবি। কেউ যদি কোনো মাজার ভাঙতে যায় এটা বেয়াদবি। কারণ যিনি শুয়ে আছে উনি তো কোনো দোষ করে নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার হইছে, ওনার তো কোনো দোষ নাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বর্তমান এই দেশে 100 মাজার থাকলে 95 মাজারেই গাঞ্জা আছে। কথা কয় না? সারা বাংলাদেশে কোনো জায়গায় গাঞ্জা না থাকলেও মাজারও গাঞ্জা আছে। ইয়া খাজা দিল তো আজা, হ্যাঁ, খাজার নাম লিয়া খাজা খায়। নাউজুবিল্লাহ কন। মিয়া খাজা চিনো? খাজা কারে কয় জানো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আর এখন ছালার চট, চুল হইল জট, লগে হইল গাঞ্জার ফট। মাশাআল্লাহ বাবা খুব বড় কামেলে মোকাম্মেল। নাউজুবিল্লাহ কইতেন না? কামেলে মোকাম্মেল। এমন ফিরো আছে ল্যাংদা, কিচ্ছু নাই। আর ছালার চটও নাই, জড়ও নাই। ওই আইসি ল্যাংটা, জামু ল্যাংটা। আরে তো ল্যাংডার ভাই যাও করলে ল্যাংডা হইলে কি মাল আছে? আরে ভাই মাল যা আছে তা তো দেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ কন। যদি এই কথা কয় আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, তো আওয়াজ সময় তো দাঁত ছিল না, দাঁত ভেঙে গেলা। আওয়াজ সময় দাঁত ছিল তো দাঁত ভেঙে গেলা। দুস্থ কথাগুলা বলতেছি। আমার দেশে স্বৈরাচার পতনের পরে আরো এখন বহু ষড়যন্ত্র চলতেছে। যারা মাজার ভাঙতেছে আজকে আপনাদের সাক্ষী রেখে বলতেছে, এরা কোনো ভালো কাজ করতেছে। আমি অনুরোধ করব মাজারগুলা না ভেঙে মাজার কমিটির সাথে কথা বলে অচিরেই যেন প্রত্যেক মাজার কমিটিতে যেই সমস্ত ভণ্ডরা আছে তাদেরকে বের করে দেন। আর ওই মাজারে আগামী থেকে মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন প্রত্যেক মাজারে মাহফিল হবে, দেশে যাবে। কিন্তু মাজারগুলা ভেঙে এই ভিডিওগুলা ছেড়ে মুসলমানের মধ্যে আরো বিবাদ সৃষ্টি করবে। এগুলার দ্বারা তো ফিতনা বাড়তেছে, ফিতনা কমতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? কিন্তু যারা এখনো জিন্দা আছে পীর, আপনারা অথবা কেউ না কেউ মুরিদ হইছেন, আপনাদের কাছে পায়ে হাত রেখে বলি, মুরিদ আমরাও হইছি। বাংলাদেশে বহু হক্কানি পীর আছে। এমন পীরের দরবারে যায়েন না যেই পীর নিজেই নামাজ পড়ে। তাহলে হ্যার সে অনেক বালা আমনে হই, হ্যার সে অনেক বালা আমনে হই। পারলে আমনই পীর মুরিদি শুরু করে, তাও হ্যার কাছে যায়েন। এমন পীর আমগো দেশে নাই। দেওয়ানবাগি মারা গেছে। দেওয়ানবাগি কইছিল যে আল্লাহ রসুলের মেয়ে নাকি তার স্ত্রী। না দুপুরে খাইয়া পরে কয়েন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। দেওয়ানবাগি কইছিল যারা আমার কাছে বয়াত হইছেন, মোরাকাবার হালতে গিয়া, মুশাহাদার জগতে গিয়া, উপরের জগতে গিয়া, আরশে আজিমে গিয়া দেখবেন আল্লাহর জায়গায় আমি দেওয়ানবাগি বসা। নাউজুবিল্লাহ কন। এমন পীরও আছে, পীরই নামাজ পড়ে না। আপনারা পীরের কাছে যাবেন, অবশ্যই যাবেন। সহবতে সালেহ তোরা সালেহ কুনত, সহবতে তলেহ তোরা তলেহ কুনত। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমন লোকের কাছে যায়েন না যে লোক নিজেই নামাজ পড়ে না, নিজেই রোজা রাখে না, নিজেই পর্দা করে না। আর আল্লাহর রাস্তায় শেষ একটা কথা, যারা পীর মুরিদির নামে ব্যবসা করতেছেন, যে সমস্ত বাউল ফাউলরা রাত 12টা 1টার পরে তারা মাইক লাগায়, আর আমরা ওয়াজ করাইতে গেলে 10টা, 10:30, 11টার দিকে শেষ হয়ে যায়। ওই অনুমতির জন্য মানুষের দ্বারা দ্বারা ঘুরতে হয়। আর রাত 12টা 1টায় বাউল গানের মাইকই লাগাইতো। ওই অনুষ্ঠানে কোনো নেতার অভাব নাই, ওসির অভাব নাই, ডিসি পর্যন্ত প্রটোকল দিত, তারা নিজেরা গান শুনত। এই জন্য যারা বাউল ফাউল শিল্পী হইয়া কোরআন হাদিসের মিথ্যা অপবাদ দিয়া গান করে খাইতেন, এখন থেকে তাড়াতাড়ি কাজে যোগ দেন। প্রয়োজনে গার্মেন্টসে কাজ করে খান। ইনশাল্লাহ এই দেশে একসময় যাত্রা হইতো, এখন যাত্রা আছে। কথা বলেন।
এই দেশে এক সময় যাত্রা হইতো, যেমন বাংলাদেশের কোথাও এখন আর যাত্রা হয় না। যারা বাউল শিল্পী হইয়া এক রাত্রে 1 লাখ 2 লাখ কন্ট্রাক্ট করে কামাই করে খাইতেন, তাদেরকে জানাই দিতে চাই, অচিরেই এই দেশে প্রত্যেক মাজারের জায়গায় থাকবে, প্রত্যেক মাজারে মাহফিল হবে, কোরআন তেলাওয়াত হবে, গজলের প্রতিযোগিতা হবে। আপনাদের খাওয়া শেষ, তাড়াতাড়ি গিয়ে গার্মেন্টসে ভর্তি হন। কথা এখন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলে না আমি। আমার আলোচনা শেষ, এইটা একটাই কথা, শিরিক করব না। কি করব না? শিরিক কি? আল্লাহর সাথে শরীক করা। পীরের জায়গায়, নবীর জায়গায়, আল্লাহ মেম্বারের জায়গায়, চেয়ারম্যানের জায়গায়, এমপির জায়গায়। কিন্তু আপনি যদি মনে করেন যিনি চেয়ারম্যান উনি মেম্বার, যিনি মেম্বার উনি এমপি, বা এটা কি সম্ভব? এখন আমাদের দেশে আছে, তারা বলে যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি বাবে খোদা হয়। যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি বাবে খোদা হয়। যিনি মুর্শিদ তিনি বলে রাসূল, তিনি বাবে খোদা হয়। এই সমস্ত শিরিক বলবো না, করবো না। যারা করে তাদের কাছে যাব না। ইনশাল্লাহ আগামী জুমায় কথা হবে। এখানে নির্ধারিত টাইমের পর আর কথা হয় না। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। শুধু আমার সাথে একটা ওয়াদা দেন যে ইনশাল্লাহ শিরিক করব না। বলেন শিরিক করব না, বলেন শিরিক করব না। যারা শিরিক করে তাদের কাছে যাব না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল